ফেব্রুয়ারির 12 তারিখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে টাকা খেয়ে ভোট দিবেন নাকি টাকা ছাড়া ভোট দিবেন। টাকা খেয়ে ভোট দিবেন তো লম্পট সংসদে যাবে, ভাগ্যের পরিবর্তন হবে না, এলাকার পরিবর্তন হবে না। এলাকার পরিবর্তন সংস্কার আনতে হলে টাকা ছাড়া নেতা নির্বাচন করতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ কোরআন সুন্নাহর সংসদ। ঠিক কিনা বলো মুসলমান? ইলেকশনের রাত্রে তো মাশাআল্লাহ কারো কল্লা 500 টাকায়, কারো কল্লা 1000 টাকায় বিক্রি হবে। সিজন তো চলছে, তাই না? এই যত ওয়াজ আর মাহফিল আমরা শুনি, আসলে বলেন তো বুকে হাত রেখে, এই প্যান্ডেলে আমি সহ আপনারা যারা আছেন, বলেন তো সব থেকে পাক্কা মোমেন মুসলমান প্রমাণ হয় ইলেকশনের সিলসাপ পরে। বাংলাদেশে আলেম আছে, পীর আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মসজিদ আছে, খানকা আছে, সব আছে। আজও পর্যন্ত মানুষের কলবে সালিম, পবিত্র আত্মা আমরা অর্জন করতে পারি নাই। সেজন্য ইলেকশনের রাত্রে আমরা আমাদের ইমানকে বিক্রি করে বেনামাজি, বেঈমান, মুনাফিক, ফাসিকদেরকে আমরা সংসদে এমপি করে পাঠাই। তাই তো বাংলাদেশের ভাগ্য আজও 54 বছর পরে পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলো মুসলমান? এটা বাস্তবতা। যতই নামাজ পড়েন, আপনি যতবার হজ করেন, যত বড় আলেম হন, সমাজের ভেতরে এখন আমরা ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালিত হওয়া নামাজ, রোজা, হজ, যাকাত, এর থেকেও বড় ফরজ হচ্ছে শরিয়া মোতাবেক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, খিলাফতের আন্দোলন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে মানুষকে ইনসাফ বুঝানো। আজও 54 বছর অতিক্রম হয়েছে। 5 লাখের উপরে মসজিদ আছে, 3 লাখের উপরে বাংলাদেশে মাদ্রাসা আছে, 50,000-এর উপরে বাংলাদেশে পীর মাশায়েখ ওলামা একরাম আছে। আজও পর্যন্ত সেই ভক্ত মুরিদের হৃদয়ের ভেতরে কোরআন আর সুন্নাহর মোতাবেক শাসন প্রতিষ্ঠিত হবার সেই স্বপ্ন আমরা বাস্তবে রূপ লাভ দিতে পারি নাই। সেজন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইলেকশনের সময় রাতের বেলা আর পরের দিন ইমান বিক্রি করে মাত্র 500 আর 1000 টাকায়। ঠিক কিনা বলো মুসলমান? আমরা ওয়াজ করে লাভ কি, আর ওয়াজ শুনেই বা লাভ কি? আমি যত চমকপ্রদই কথা বলি, আপনি ইলেকশনের রাত্রে টাকা খাবেনই। আপনার ওটা না খেলে আপনার পেটের ভাত হজম হবে না। আপনি ইলেকশনের রাত্র এবং পরের দিন এবং ভোট কেন্দ্রে যাবার পরে আপনি শুধু চিন্তা করবেন, কে আমারে কয় টাকা দিছে। ক্যান্ডিডেটও খুব চালাক। ভোটের আগে আপনাকে যেই কয় টাকা দেয়, এ টাকা আবার সে হিসাব করে রাখে। সেজন্য সে যখন জয় নিয়ে নেয়, জয় অর্জন করার পরে সেও আবার আপনার মাথার উপরে রাষ্ট্রের পক্ষ থেকে যত ফান্ড আপনি পাওয়ার কথা ছিলেন, এইটা সে খায়। আমি কি মিথ্যা বললাম? রাগ করলেন আপনারা? অর্থাৎ ক্যান্ডিডেট যখন টাকা দিয়ে ভোট কেনে, তখন সে স্বপ্ন দেখে আমার এই টাকা উঠাতে হবে। তাই তো বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। সেজন্য ফেব্রুয়ারির 12 তারিখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে টাকা খেয়ে ভোট দিবেন নাকি টাকা ছাড়া ভোট দিবেন। টাকা খেয়ে ভোট দিবেন তো লম্পট সংসদে যাবে, ভাগ্যের পরিবর্তন হবে না, এলাকার পরিবর্তন হবে না। এলাকার পরিবর্তন সংস্কার আনতে হলে টাকা ছাড়া নেতা নির্বাচন করতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ, আগামীর সংসদ কোরআন সুন্নাহর সংসদ। ঠিক কিনা বলো মুসলমান? বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর পক্ষ থেকে নেতা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কোরআন আর হাদিস শিক্ষা নিয়ে কথা বলতে না পারবে, বিশ্বাস করো মুসলমান, 54 কোটি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টেলিয়ন, ফক্টেলিয়ন বছরও যদি অতিক্রম হয়, কোরআনী শাসন, খেলাফত আলা মিনহাজিন নুবুওয়া যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সংসদে পথ করে কালেমার পতাকা উড্ডীন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মেহনতি মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো মুসলমান?
সেজন্য সিদ্ধান্তের সময় এসেছে। আপনি যাকেই নেতা নির্বাচন করবেন সে নামাজ পড়ে কিনা, সেই ব্যক্তির জবান থেকে সংসদে গেলে কোরআন সুন্নাহ থেকে দ্বীনের পক্ষে, ইমানের পক্ষে, রাষ্ট্রের পক্ষে দীপ্ত হয়ে ইমানকে অবিচল রেখে আল্লাহ ও তার হাবিবের শানের পক্ষে কথা বলার মতন যোগ্যতা রাখে কিনা, এই ক্যান্ডিডেট আমাদেরকে এবার নির্বাচনে নির্বাচিত করে সিলেক্টেডকে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করতে হবে। ঠিক কিনা বলো মুসলমান?